পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার রেখে যাওয়া একটা চিঠির অংশ আপনাদেরকে পড়ে শোনাই। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি আমি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও ভুলে গিয়েছিলাম আমি। হ্যাঁ, আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসছিল, তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি, বিশ্বাস কর আমি একেবারে বুঝতে পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইর হয়ে আসবি, আমি তখন ভিতরে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম, আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম কি জানিস, আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে যে 20টা বছরের ভালোবাসা হারিয়ে গেছে তা তোকে কিভাবে বোঝাবো। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো, বাইরেরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে। জানিস মা, বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কি করব বল। তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, কান, নাক সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি না ফর্সা হবি, লেংরা হবি না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করে তোর প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই এত কিছু দেখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না, কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম কি জানিস, যদি মেয়ে হয় তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যা দানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনে ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা এই 20 বছরের ভালোবাসার জন্য পাগল হব না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো, আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার হাতে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রতিটা বাবার এতটা নজরদারি। যদি মন কাঁদে চলে আসিস, বুক পেতে দেব। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর কি বলবো তোকে। ইতি তোর জন্মদাতা পিতা। সুপ্রিয় দর্শক, এই চিঠিটা পড়ে অত্যন্ত একটি মেয়ে বা ছেলেও যদি তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে, তাহলে মন্দ কি?